আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। বর্তমানে আমি শুরু করছি বসুন্ধরা মার্কেট থেকে। আর যেহেতু ঢাকা শহর এই সময় পুরো ফ্রি থাকে, তাহলে সত্যি কথা বলতে কি বাইক চালিয়ে অনেক মজা পাওয়া যায়। তো বের হলাম যাওয়ার সময় ঘুরতে, দেখি রাইড করে থাকি কোথাও কোথাও যাওয়া যায় আর কী কী দেখানো যায়। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আসলে সবসময় ঢাকা শহর এরকম থাকতো না, সত্যি অনেক ভালো লাগতো, সত্যি কথা। এই যে মোহাম্মদপুর থেকে বসুন্ধরা মার্কেট আসছি মাত্র 7 মিনিটে, তো আমার স্পিড ছিল 42 থেকে 45, এই টাইপ ভাবা যায়। আর এই জায়গাটায় সবসময় একটু জাম লেগে থাকবে, এখানে এক টানে সহজে পার করা যায় না কোনো সময়। এরকম যদি সব সময় থাকতো তবে তো হয়তো জান্নাত আমাদের বাংলাদেশ। যদিও কিছু করার নেই, কারণ আমাদের ঢাকা শহরটা ছোট, মানে জায়গা তুলনায় গাড়িগুলির সংখ্যা এত বেশি। মানে ঢাকা শহরে থাকে প্রায় 3 কোটি প্লাস মানুষ, যেখানে আমাদের পুরো দেশে 64 জেলা মিলে 20 কোটি, সে ঢাকায় থাকে 3 কোটি। সেক্ষেত্রে তো আপনার জাম তো লাগারই কথা, তাই না? আর আপনারা আরেকটা কথা বলি, এই সময় আমরা অনেক একটা জিনিস ভুল করে থাকি। আমাদের ছোটো ভাই বাজার থাকে যাদের ড্রাইভিং লাইসেন্স থাকে না, হেলমেট কিছু থাকে না, শখ করে বড় ভাইদের অথবা কোনো ভাইয়ের বাইক ট্যাক নেয় অথবা বাবার বাইক নেয়, রাস্তার ফাঁকা আছে, ট্রাফিক ধরবে না, একটু বাইক চালাই। সেক্ষেত্রে ওরা নিয়ে সঙ্গে সঙ্গে অনেক জোরে জোরে চালায়, ওদের অভিজ্ঞতা নেই, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই দিকে আপনি একটু খেয়াল রাখবেন। আমি দিতে না করি না, অবশ্যই দিবেন তাদের শখের চালানোর জন্য, কারণ ছেলেদের সবচেয়ে বড় ইমোশন হচ্ছে বাইক। তাদের রাস্তা ফাঁকা থাকে, তো অবশ্যই একটু দিবেন, একটু ভালো বুঝে শুনে দিবেন যে ও যেন ঠিকভাবে চালায় আর কোনো রেস্ট টেস্ট না করে আর সাবধানের সাথে চালায়। জানেন তো বাইকের একটা দুর্ঘটনা সত্যি অনেক বড় একটা রিস্কি ব্যাপার। ভিডিও করছে মানে ঢাকা শহরের নিয়ে রাস্তাঘাট কত ফাঁকা। এই জায়গাটা এমন একটা জায়গা, এখানে সবসময় জাম লেগেই থাকে। তো একবার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, এক ভাই এখানে মানে এক টানে পার হয়ে কান্না দিয়েছিল আর কি। তো বলছিল ভাই পার হয়ে গেছি পার হয়ে গেছি। ভিডিওটা এত ফানি ছিল, আর সত্যি কথাই বলতে কি তিনি একটা ইমোশনাল ভিডিও করছিল আর কি, বলতে মানে ফানি ইমোশন দুটো মিলেই। এই রাস্তাটা একবারে পার করা অসম্ভব, দেখতে পারলেন। আমি নিজেও ঈদের সময় এলেও একটু দাঁড়িয়েছিলাম, পর ট্রাফিক সিগন্যাল পেয়ে গেলাম। যদি যেতে পারতাম গেলাম, গাড়িতে আসা যাওয়া করছিল তো কী রিস্ক নেওয়া আর অ্যাক্সিডেন্ট করার জন্য। তো বোঝেন এমন একটা জায়গা, তো উনি একবারে পার হয়ে মানে একটা কান্দা ভাবে ভিডিও করছিল, সত্যি অনেক ফানি ছিল, দেখে বলবো আর।